আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। আর তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম রাফাজ লাইফস্টাইল ব্লগে। একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এখন আমি ব্লগটা শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 7:30। আর আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকাল। তো সকালে ঘুম থেকে উঠেই দেখলাম আকাশটা একদম রোদ ঝলমল করছে। তো দেখে মনটা ভালো হয়ে গেল। টানা কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি হয়েই যাচ্ছে, তাই জন্য ছাদে রোদ তো দেখাই যাচ্ছে না, মানে ছাদে কাপড় দেওয়াই হচ্ছে না। ঘরের মধ্যেই দড়ি খাটিয়ে কাপড়গুলো কোনোভাবে আর কি শুকানো হচ্ছে। তো আজকে আর আমি দেরি করিনি, সবার প্রথমে আমি ছাদে কাপড়গুলো দিয়ে দিয়েছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর এখানে আমি রাত্রিবেলা মটর ভিজিয়ে রেখেছিলাম। আজকে হাজব্যান্ড ভাত টিফিন নিয়ে যাবে না, ওকে একটু পরোটা আর এই তরকারি করে দেবো, আর এটা দিয়েই আমাদের সকালের খাবার হয়ে যাবে। আজকে অনেকটা সকালেই আমার ঘুমটা ভেঙে গেছে, মানে প্রতিদিনই অ্যালার্ম সেট করে রাখতে হয়। অ্যালার্ম ছাড়া আমি তো ঘুম থেকে উঠতেই পারি না। আর আমার মনে হয় এখন ম্যাক্সিমাম সবারই তাই, কারণ রাত্রিবেলা শুতে শুতে অনেকটা রাত হয়ে যায়। যতই তাড়াতাড়ি খাওয়া হয়ে যাক, কাজ হয়ে যাক, যাই হয়ে যাক না কেন, ঘুম আসতে চায় না। তো অনেকটা রাত হয়ে যায় যেহেতু, সেই জন্য সকালবেলা আর ঘুমটা ভাঙতে চায় না। তাই জন্য আমাকে তো অ্যালার্ম সেট করে রাখতেই হয়, কিছু করার নেই। আজকে দেখলাম আবার অ্যালার্ম ছাড়াই আমি ঘুম থেকে উঠে পড়েছি। যাক, ভালোই হলো, যেহেতু সকাল সকাল উঠেছি তাই জন্য আর কি আমার কাজগুলো অনেকটা তাড়াতাড়ি আমি গুছিয়ে ফেলতে পেরেছি আজকে। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করা যাক, কারণ আমি ম্যাক্সিমাম টাইমই ছোট ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে যেহেতু সকালবেলা অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি, তাই ভাবলাম আজকে একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তাই জন্য ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখো। তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আরও ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে শেয়ার করে দিও। আর তোমরা যদি আগে থেকেই আমার চ্যানেলে থেকে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের সাথে গল্প করতে আমার বেশ ভালো লাগবে। সোম থেকে শুক্র আমার সকালবেলাটা এত ব্যস্ততার মধ্যে কাটে, সে তোমাদেরকে কি আর বলবো, সে আমি জানি আর আমার আল্লাহ জানে যে কতটা ব্যস্ততার মধ্যে কাটে। কারণ কি বলো তো, আমার সকালের খাবার করা, তারপরে হচ্ছে আমি একসাথেই রান্নাটা সেরে ফেলি ম্যাক্সিমাম দিনেই। যদি সমস্ত বাজারহাট করা থাকে তাহলে আমি ম্যাক্সিমাম দিনই কী করি, রান্নাবান্নাটা সেরে রাখি। আর যেদিন যেদিন হয়তো কিছু করার থাকে না সেরকম, তাহলে ওই হাজব্যান্ডের টিফিনটা করে দিই আর সকালের খাবারটা করি আর কি। আর তারপরে আবার আমি ছেলেকে স্কুল থেকে ফেরার পথে কিছু একটা কিনে নিয়ে চলে আসি, সেটা আবার করি। এই রকমভাবেই চলে আর কি। তাই জন্য সকালটা না আমার ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে। আর তারপরে হচ্ছে তাড়াতাড়ি করে খাবার দাবার খেয়েই আবার বেরিয়ে পড়তে হয় ছেলেকে নিয়ে স্কুলে। তো এই আমার মতো যারা মায়েরা আছো তারা অবশ্যই এটার সাথে রিলেট করতে পারবে নিজেকে, সকালবেলার এই রুটিনটার সাথে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমি ওদিকে তরকারিটা করে ফেললাম, মানে করতে দিয়ে দিয়েছি আর কি। আর এইদিকে পরোটা করছি। তোমরা কারা কারা পরোটা করতে পারো, মানে অনেকেই আমি শুনেছি যে পরোটার এই যে স্কোয়ার শেপ, তারপরে হচ্ছে এই যে ট্রায়াঙ্গেল শেপ, এগুলো অনেকেই করতে পারে না। তো আমি প্রথম থেকেই এটা করতে পারি। প্রথম প্রথম একটু টেরাবেঁকা হয়ে যেত, কিন্তু আস্তে আস্তে সবটা মানে আস্তে আস্তে শেপটা ঠিকঠাকভাবে হয়ে গেছে হাতে। এখন খুব ভালোভাবেই হয়, আর এখন পরোটা খুব সুন্দরভাবে ফোলে। আর কি বলো তো, যে কাজটা আমরা ডেলি করব সেই কাজে আমরা একদিন না একদিন পারফেক্ট হয়ে যাব, একদিন না একদিন ঠিক পারদর্শী হয়ে যাব, এটাই স্বাভাবিক। তো আমরা হয়তো অনেকটা বুঝতে দেরি করে ফেলি, অনেকটা সময় দিয়ে ফেলি, কিন্তু যারা যারা বুঝে যায় তাদের কাছে সমস্ত কিছুই ইজি হয়ে যায়। তো সেই রকমই আর কি, শুরুতেই সবার কাছে সব কিছু ইজি তো অবশ্যই থাকে না। আস্তে আস্তে খারাপ করতে করতে, আস্তে আস্তে বাধা পেতে পেতে তবেই সবাই আর কি সেই কাজটা শিখে যায়। তো আমিও সেইভাবে আর কি আস্তে আস্তে অনেক বাধা পেরিয়েছি, অনেক অনেক খারাপ করেছি, করার পরে তারপরে আস্তে আস্তে হয়েছে। তো এইভাবে আমি দেখো, এখন আমি তোমাদেরকে একবার শেপটা দেখিয়ে দিই। দেখো একদম পারফেক্ট ট্রায়াঙ্গেল শেপ হয়েছে। তোমরা জানিও যে তোমরা কে কে সুন্দরভাবে শেপ করতে পারো। আমি জানি আমার ব্লগটা যেসব দিদি বোনেরা দেখছো তারা আমার থেকেও ভালো পরোটা শেপ করতে পারো। তো তোমরা অবশ্যই ব্লগটা দেখে কমেন্টে আমাকে জানিও।
অনেকটা কাজই রান্নাঘরের প্রায় হয়ে গেছে, মানে খাবার দাবার করা প্রায় শেষের দিকে আর কি। তরকারিটা ওইদিকে হয়ে গেছে আর এদিকে পরোটাটা, এই যে লাস্ট পরোটাটা করছি। তারপরে হচ্ছে করে নেব একটু চা না হলে সকালটা ঠিক জমে না। তো চাটা করে নেব, চাটা করে নিলেই হয়ে যাবে। এবারে আবার ওদেরকে ঘুম থেকে তুলতে হবে, তারপরে আবার ব্রেকফাস্ট করে যে যার কাজে চলে যাবে, মানে হাজব্যান্ড চলে যাবে অফিসে, ছেলে চলে যাবে স্কুলে, আর আমি আমার ঘরের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ব। ওদিকে হাজব্যান্ডের টিফিন আমি গুছিয়ে দিয়েছি, আর এদিকে একটু ফল কেটে দিচ্ছি, ওকে অফিসে ও নিয়ে যাবে। প্রতিদিনই ফলটা দিয়ে দিই আর কি, কারণ বাড়িতে থাকলে তো সেই খাওয়া হয়। আর তারপরে কি বলো তো, একটু খিদেও পায়, তাই না? একটু বেলার দিক করে একটু খিদে পায়, তাই জন্য আমি ফলটা কেটে দিয়ে দিই। খাবার পরে খেলে খায়, না হলে যদি খিদে পেলে খায় তখন খেয়ে নেয়। তো ফলটা কেটে দিচ্ছি। ছিল আনারসটা নিয়ে যাবে না বললো, তো সেজন্য শসা আর এই যে লেবুটা কেটে দিলাম। এমনিতে আমরা ফল খেতে বেশ পছন্দ করি বাড়িতে তিনজনেই। অবশেষে রান্নাঘরের সমস্ত কাজ মিটলো, তারপরে আমি ব্রেকফাস্টটা, মানে আমরা তিনজনেই ব্রেকফাস্টটা করে নিলাম। আর এই যে ব্রেকফাস্ট করতে করতে এত সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে, দাঁড়াও তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই। মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, ফ্যান চালানোর প্রয়োজনই পড়েনি। বাইরে রোদ ছিল, কিন্তু মিষ্টি রোদ ছিল। তো এই দেখছো কত সুন্দর হাওয়া দিচ্ছে। তো যাই হোক, এইদিকে আমি রেডি হয়ে নিয়েছি, ছেলেকে এবারে স্কুলে দিতে নিয়ে যাব। আর হাজব্যান্ড চলে গেছে অফিসে, অনেকক্ষণ আগেই ও বেরিয়ে গেছে। আর এবারে আমরা বেরোবো আর কি। তো রায়ানকে দিয়ে এসেই আমি ঘরের সমস্ত কাজ একদম ধীর গতিতে করব আর কি। ধীর গতিতে বলতে মানে একদম স্বস্তিতে করব। শুধুমাত্র বিছানাটা তুলে নিয়েছি, বাকি সমস্ত কাজ কিন্তু আমার পড়ে রয়েছে, বাড়ি গিয়ে করব। সেই জন্য না স্কুলে যখন ওকে দিতে যায় আমি একটুও দাঁড়াই না, মানে আরও ওর বন্ধুবান্ধবদের সব মায়েরা সব দাঁড়িয়ে একটু গল্প করে, আমি একদমই দাঁড়াই না, কারণ আমি জানি আমি যদি গল্প করতে দাঁড়িয়ে যাই তাহলে আমার বাড়ি আসতে আসতে অনেকটা টাইম চলে যাবে, আর কাজগুলো আমার এইদিকে সব পেন্ডিং হয়ে থাকবে, আবার ওকে আনতে আসতে হবে, মানে ভীষণ নাজেহাল অবস্থা হয়ে যাবে আমার। আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানিও আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো। নতুন নতুন ব্লগ আরও আসবে, সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তো আজকের মতো